হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা যারা আমাদের এই জব আপডেটের ভিডিওগুলো ভালোবাসছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফিউচারে আরও প্রচুর জব আপডেট কিন্তু নিয়ে আসবো। 2025-এ প্রচুর জব বেরোচ্ছে। আমি সবাইকে একটাই কথা বলবো যে নিজেকে একটু ভার্সাটাইল হতে হবে। যেগুলো নতুন জব আপডেট আসছে সেগুলোকে নিজেকে অ্যাপ্লাই করতে হবে। আমি স্যার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব না, আমি এসিডিসিএল বা পিএসসি ছাড়া বসবো না, তাহলে কিছু হবে না লাইফে। ওকে, নিজেকে একটু ভার্সাটাইল করো। এখানে ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, জেনারেল স্টুডেন্টদের জন্য পোস্ট আসছে, সবার জন্য পোস্ট আছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো স্টার্ট করছি। তো এটা কিসের তরফ থেকে? এআইসির তরফ থেকে আমাদের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে 55টা ম্যানেজমেন্ট ট্রেনি ওরা কিন্তু হায়ার করছে। এই নোটিশটা বেরিয়েছে 29/1/2025। ওকে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30 জানুয়ারি 2025 থেকে 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থ্রু তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা এআইসি তোমরা যদি ওয়েবসাইটটা খোলো, ওদের কেরিয়ার অপশানে গেলেও কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবে, বা ডাইরেক্ট নোটিফিকেশন থেকেও তোমরা লিঙ্কটা নিতে পারো। ওকে, এবার কি কি পোস্ট আছে আমি সেটা বলি। আইটি মানে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সের জন্য 20খানা পোস্ট। ওকে, অ্যাকচুয়ারিদের জন্য তোমার 5খানা পোস্ট, আর জেনারেলাইজদের জন্য 30টা পোস্ট, টোটাল 55খানা পোস্ট আছে। এবার নর্মালি যেটা থাকে, ঠিক আছে, এবার নর্মালি যেটা থাকে সেটা এবার আমি তোমাদের জন্য চলে আসছি। এখানে কিছু সার্ভিস কন্ডিশন আছে, এগুলো একবার একটু পড়ে নেবে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে, এখানে আর বলার তেমন কিছু নেই। ঠিক আছে, রেজিস্ট্রেশন অ্যান্ড টার্মিনেশন, লিকুইডিটি অ্যান্ড ড্যামেজেস উইথিন 1 ইয়ার, অ্যাবসর্পশন ইন স্কেল 1। এইখানে তোমাকে যদি কোনো কারণে তুমি 1 বছরের মধ্যে ছাড়তে চাও, তোমাকে 4 লাখ টাকা দিতে হবে কোম্পানিকে। আফটার 1 ইয়ার ফ্রম অ্যাবজর্পশন ইন স্কেল আপ টু কমপ্লিট অফ 2 ইয়ার্স, এত টাকা তোমাকে দিতে হবে। ওকে, তো যাই হোক, এগুলো কেউ ছাড়ে না, নর্মালি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এগুলো জব পাওয়াও চাপের ভাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, যে তোমার জেনারেলাইজদের জন্য, জেনারেলাইজ যে পোস্টটা আছে তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 60% মার্কস, এবং এসসি এসটিদের জন্য 55% মার্কস থাকলে তোমরা এখানে এলিজিবল। নেক্সট যদি আমি আসি, অ্যাকচুয়ালের জন্য ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স এবং অ্যাকচুয়াল সায়েন্স, ইকোনমিক্স এবং অপারেশন রিসার্চ ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্কস ইন আইদার এনি ডিগ্রি, যেরকম যা কন্ডিশন থাকে। আর 55% মার্কস আমাদের এসসি এসটিদের জন্য। এই অথবা ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি ইন any discipline from recognized university with degree examination of your candidate credit of minimum 2 papers from Institute of Actuarial of India AIA। এই ইনস্টিটিউট থেকে যদি কারো 2টো পেপার থাকে, সে যদি ম্যাথামেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সে ডিগ্রি নাও থাকে, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আমরা আসছি ইনফরমেশন টেকনোলজি। এদের জন্য কি কি দেখো, বিটেক, এমই, এমটেক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এমসিএ ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি। কেউ যদি বিটেক বা এমই এমটেক করে থাকে কম্পিউটার সায়েন্স বা আমাদের ইনফরমেশন টেকনোলজির ওপর বা এমসি এর ওপর, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্রাইটেরিয়া সেম, এসেনশিয়াল স্কিল থাকতে হবে, এসেনশিয়াল স্কিল উইথ সাপোর্টিং সার্টিফিকেশন। যে কোনো জায়গা থেকে একটা সাপোর্টিং সার্টিফিকেশন তোমার থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এই তিনটে যে কোনো একটার যদি তোমাদের সার্টিফিকেশন থাকে, দেখো সার্টিফিকেশনটা বড় ব্যাপার নয়। যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করছো, কোথাও কাজ করছো, তো এই ধরনের বা কোথাও একটা ট্রেনিং সেন্টার থেকে এই ধরনের সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে আরামসে, এটা কোনো বড় ব্যাপার নয়। এবার ইনফরমেশন সিকিউরিটি, ওয়েল ভার্সড উইথ এথিক্যাল হ্যাকিং কোর্স, আইটি সিকিউরিটি থ্রেট এবং, ওকে, তার মানে এই যে ইনফরমেশন সিকিউরিটি, এই জিনিসটাও কিন্তু এই যে এখানে এখানে 1 2 3 বলেছে না, এনি 1, এই 4 নম্বরটা এটাও কিন্তু থাকলেও কিন্তু হবে। আর ডিজারেবল স্কিল, এক্সপিরিয়েন্স উইথ রেসপেক্টিভ এসেনশিয়াল স্কিল। ওকে, এই স্কিলগুলোর উপরে তোমার একটা এসেনশিয়াল স্কিল থাকতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা চলে আসি ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন। কারো 5 বছর, এসসি এসটি ওবিসিদের 3 বছর, আর যারা পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের
10 বছর ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা। এখানে কিছু এক্স সার্ভিসম্যানের ব্যাপারে বলেছে। এবার আমরা চলে আসি এক্সাম প্যাটার্নে। ওকে, এক্সাম প্যাটার্ন কেমন হবে এটা দেখে নাও, এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু। এইবার দেখো এইখানে লিখেছে সিলেকশন প্রসেস। সিলেকশন দুটো যে হবে একটা সিবিটি হবে, তার সঙ্গে ইন্টারভিউ হবে। সিবিটিতে কি থাকবে স্যার? সিবিটিতে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নর্মাল জেনারেল নলেজের ওপরে, আর তারপরে ইন্টারভিউ। টোটাল 200 মার্কস, 150 নম্বরের সিবিটি, 50 নম্বরের ইন্টারভিউ। আমি পুরোটা বলছি, দেখতে থাকো। অনলাইন এক্সামিনেশন তোমাদের 2.5 ঘন্টায় 150 মার্কসের এক্সাম দিতে হবে, 150 মিনিট, এবং এর কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে 60% ফর জেনারেল ক্যান্ডিডেট, এবং এসসি এসটিদের জন্য কিন্তু 55%। রিটেন টেস্ট কোয়ালিফাই করলে তবেই তুমি ইন্টারভিউতে যাবে। নেক্সট এবার সিলেবাসে চলে আসি। এখানে দেখো সিলেবাস জেনারেলাইজদের জন্য রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস টেস্ট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কম্পিউটার লিটারেসি। এইটা পুরোটাই 4টে অবজেক্টিভ থাকবে, এর করসপন্ডিং নাম্বার দেয়া আছে, নাম্বার অফ কোশ্চেন্স দেয়া আছে, এবং এখানে 120 মিনিটের এক্সাম, আর লাস্ট 30 মিনিটে তোমাকে এসে রাইটিং, ইংলিশের টেস্ট যেটা হবে এসে রাইটিং, সেটা লিখতে হবে। এটা ডেসক্রিপটিভ। ওকে, সেম সবার জন্য, অ্যাকচুয়ালদের জন্য সেম। এইখানে টেস্ট অফ প্রফেশনাল নলেজ, এই যে অবজেক্টিভ 60, এইখানে তোমার প্রফেশনাল, তুমি ধরো এইটার জন্য ধরো ম্যাথামেটিক্স চেয়েছে, যার ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স আছে তাকে এই 60 নম্বরের জন্য এক্সাম দিতে হবে। এবং লাস্ট ডেসক্রিপটিভটা সবার জন্য সেম, ইংলিশের ওপর। নেক্সট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এইখানেও কিন্তু সেম সব কিছু। প্রফেশনাল নলেজ এখানে 100 নম্বরের হবে, এবং এইখানে ডেসক্রিপটিভ 10, সেম টু সেম। তো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। আর ইন্টারভিউয়ের ব্যাপারটা দেখো, ক্যান্ডিডেট হু হ্যাভ বিন কোয়ালিফাইড ইন দ্য অনলাইন এক্সামিনেশন উইল বি র্যাঙ্কড ইন দ্য অর্ডার অফ দ্য merit and will be called interview to be conducted by the company. Company reserve the right or fixed eligible standard of the order। ঠিক আছে, তো যাই হোক এখানে অনেক কিছু বলেছে। ইন্টারভিউ মার্কস হচ্ছে আমাদের 50, মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ফর এলিজিবল, ফাইনাল সিলেকশন সেটা 25। মানে ইন্টারভিউতে মিনিমাম তোমাকে 25 কিন্তু পেতে হবে। তো এইটা হচ্ছে ওভারঅল সিলেকশনের একটা প্রসেস। তো যারা যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও অবশ্যই এই ধরনের সংস্থাগুলোতে অ্যাপ্লাই করো। নর্মালি সিএসআইটিতে গভর্নমেন্ট জব নেই বললেই চলে, খুবই কম বেরোয়। এটা একটা ভালো অপরচুনিটিস, অ্যাপ্লাই করো। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে নেক্সট কোনো জব আপডেট নিয়ে। বাই।